السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق. সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ রহমতের বিনিময় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে, বাজার ঘাটে আড্ডা পিটাকে উপেক্ষা করে, চার স্টলকে উপেক্ষা করে, বন্ধু বান্ধবের সাথে অনর্থক সময় কাটানোকে উপেক্ষা করে যে মহান প্রতিপালক আমাদেরকে অত্র স্থানে বসার মতো সুযোগ দান করেছেন, সুস্থ সবল শরীরে কিছু কথা শ্রবণ, কিছু উপস্থাপনের সুযোগ দান করেছেন, এর জন্য তার দরবারে জানাই লাখ কোটি সেজদায় শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মানুষ এই দুনিয়াতে আগমন করেছে, যত মানুষ বর্তমানে উপস্থিত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ, নবীদের ভিতরে শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময়ে, অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি, যার অনুসরণ অনুকরণ ইহকাল পরকাল উভয় জায়গাতেই সফলতা। যার আদর্শকে অনুসরণ অনুকরণ করা প্রতিটা মুসলমান, প্রতিটা ঈমানদার, প্রতিটা আদম সন্তানের জন্য অত্যাবশ্যক, আবশ্যকীয়, সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে বান্দার হক। দুনিয়ার জীবনে আমরা সামাজিকভাবে দুনিয়াতে বসবাস করি, সমাজে চলাচল করতে গিয়ে, একজন আরেকজনের সাথে ওঠা বসা করতে গিয়ে পরস্পরের মোকাপেক্ষে আমরা একজন আরেকজনের সহযোগিতার মধ্য দিয়ে দুনিয়াতে চলার চেষ্টা করি। ও ভাইজান, আজকের দুনিয়াতে এই মানুষের সাথে উঠা বসা করতে গিয়ে, মানুষের সাথে চলাচল করতে গিয়ে, মানুষ যদি কোনো মানুষের সাথে লেনদেন হোক, দুনিয়াতে চলাচল করতে গিয়ে কথার দরুন হোক, মানুষ যদি মানুষের সাথে কোনো কিছু ত্রুটি রেখে দেয়, মানুষ যদি মানুষের হক নষ্ট করে, মানুষ যদি মানুষের সাথে উঠা বসা করতে গিয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকে, এই যে বান্দার সাথে জড়িত পাপ, এই পাপ নিয়ে আজকে আমরা ভ্রুক্ষেপ করি না। একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, আবার ওই মানুষটাই মানুষের হক বিনষ্ট করে। একজন মানুষ হজ করেছে, আবার ওই মানুষটাই মানুষের সম্পদ লুণ্ঠনের আপ্রাণ প্রচেষ্টা চালায়। আচরণ করা তেমন কোনো পাপ নয়। ও মুসলমান, দুনিয়ার জীবনে আপনাকে মনে রাখতে হবে, মানুষ মানুষের সাথে জড়িত যেই পাপ, মানুষের সাথে জড়িত যেই পাপ,
বান্দার সাথে জড়িত যেই পাপ, এই পাপের ভয়াবহতা অনেক বেশি মুসলমান। যে হে মুসলমান, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার আশেপাশের উঠা বসা করা মানুষ, আপনার বাড়ির সাথে যার বাড়ি, আপনার দেয়ালের সাথে যার দেয়াল, আপনার উঠানের সাথে যার উঠান, আপনার দোকানের সাথে যার দোকান, আপনার জমির সাথে যার জমি, ওই মানুষটা আপনার প্রতিবেশী। ওই মানুষ আপনার প্রতিবেশী, ওই মানুষ আপনার সহযোগী, ওই মানুষ আপনার সহপাঠী। ও মুসলমান, এই যে দুনিয়ার জীবনে চলাচল করতে গিয়ে মানুষ যদি একে অপরের সাথে অসৎ আচরণ করে, অসৎ আচরণ মানে প্রতিবেশীর টিনের পানি, বৃষ্টি যদি আসতে হয় টিনের পানিটা তার নিজের জায়গাতেই পড়ে, কিন্তু বৃষ্টি যদি জোরে হয় তাহলে ওই টিনের পানি, ওই পানিটুকু আপনার জমিনে এসে পড়ে। একদিন সহ্য করতে পারেননি, এটা নিয়ে হট্টগোল শুরু হয়ে গেছে, রক্তাক্ত অবস্থা। আজও মামলা মোকদ্দমা চলছে জেলা জজ কোর্টে বিগত 12 বছর ধরে। ও মুসলমান, একদিন তার বাড়ির মুরগি আমার বাড়িতে এসেছিল, এতটুকু সহ্য হয়নি। ওই সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন বিবাদ তৈরি হয়েছে, রক্তাক্ত অবস্থা, মামলা মোকদ্দমা চলছে জেলা জজ কোর্টে, বহুদিন হয়ে গেল। ও মুসলমান, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম ভাইজান, আজকে আপনার বাড়ির ছাগল হঠাৎ কোনো না কোনো কারণে ওই বাড়ির ছাগল আপনার বাড়িতে এসেছে, এতটুকু সহ্য করতে পারেননি, এমন পর্যায়ে চলে গেছে, রক্তাক্ত অবস্থা, বিচার মোকদ্দমা অনেক কিছু হয়ে গেছে, তবুও পরস্পরকে কেউ মাফ করতে পারেনি। যে হে মুসলমান, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, সামাজিক যে অপরাধ একজন মানুষ আরেকজন মানুষের সাথে উঠা বসা করতে গিয়ে করে, একজন আরেকজনের সাথে অসৎ আচরণ করে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে রাগান্বিত অবস্থায় কর্কশ ভাষায় কথা বলে, একজন আরেকজনকে গালিগালাজ করে, একজন আরেকজনের গায়ে হাত উঠায়, মানুষ এটাকে পাপ মনে করে না, মানুষ এটাকে অপরাধ মনে করে না। ও ভাইজান, আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাইফালি আনা আ'লামু ইযা আহসানতু, আল্লাহর নবী, কিভাবে বুঝতে পারবো যে আমি ভালো মানুষ? আল্লাহর নবী, আমি ভালো না খারাপ এটা আমি কিভাবে বুঝতে পারবো? ও মুসলমান, আবারও হাদিসটা আপনাকে বুঝতে হবে। তাহাজ্জুদের সালাত করেন আপনি, হজ করেছেন, তাহাজ্জুদের সালাতের সাথে সম্পৃক্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেন আপনি, আপনাকে লক্ষ্য করেই বলি, সাহাবী আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, কাইফালি আনা আ'লামু ইযা আহসানতু, আল্লাহর নবী, কিভাবে বুঝতে পারবো যে আমি ভালো মানুষ, আমি ভালো না খারাপ? আবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, কাইফালি আনা আ'লামু ইযা আসাতু, আল্লাহর নবী, কিভাবে বুঝবো যে আমি খারাপ মানুষ, আমি ভালো না খারাপ এটা আমি কিভাবে বুঝতে পারবো? আল্লাহর নবী বললেন, শোনো, সামিআতাহুম জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে, তার মানে আপনার প্রতিপালক আপনার আল্লাহ যদি আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করেন, তোমার বাড়ির সাথে যার বাড়ি, তোমার ঘরের সাথে যার ঘর, ওই মানুষটার আচরণ কেমন, ওই মানুষটার ব্যবহার কেমন, আপনার এই প্রতিবেশী যদি আল্লাহকে বলে, আল্লাহ, ওই মানুষটার ব্যবহার ভালো না, ও তাহাজ্জুদ পড়লেও ভালো না, ও হজ করলেও ভালো না, তাহলে আপনি আল্লাহর নিকটে খারাপ মানুষ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি আপনার প্রতিবেশী বলে, আল্লাহ, আমার এই প্রতিবেশী ভালো, তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ। ও ভাইজান, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার জীবনে তাহাজ্জুদ দিয়ে মানুষ আল্লাহর নিকটে ভালো হতে পারে না। যদি সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যদি সে অপর মানুষের সাথে খারাপ আচরণ করে, তাহলে সে আল্লাহর নিকটে ভালো মানুষের তালিকাভুক্ত হতে পারেনি। যে হে মুসলমান, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ, আমরা 5 জন বন্ধু বান্ধব, 5 জন বন্ধু একত্রে চলাফেরা করি, আল্লাহ আমার ওই বন্ধুদেরকে জিজ্ঞেস করবেন,
তোমার বন্ধু কেমন? আল্লাহ আমার ওই বাকি বন্ধুদেরকে জিজ্ঞেস করবেন, তোমার বন্ধু কেমন? আমার বন্ধুরা যদি আল্লাহকে সাক্ষী দেয় আল্লাহ আমার বন্ধু ভালো, তাহলেই আমি আল্লাহর নিকটে ভালো বন্ধু হতে পেরেছি। আবার আল্লাহর নবী বললেন, খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। আল্লাহ প্রতিবেশীকে জিজ্ঞেস করবেন, আমার ঘরের সাথে যার ঘর, আমার উঠানের সাথে যার উঠান, আমার দেয়ালের সাথে যার দেয়াল, রাত পোহালেই যার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, রাত পোহালেই আমার সাথে যার দেখা হচ্ছে, এমন মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার প্রতিবেশী কেমন? আমার ব্যবহার যদি ভালো হয় আমার প্রতিবেশী ভালো বলবে, তাহলে আমি আল্লাহর নিকটে ভালো। আবার আমার ব্যবহার যদি খারাপ হয় তাহলে প্রতিবেশী আল্লাহকে বলবে খারাপ, তাহলে আমি আল্লাহর নিকটে খারাপ। ও মুসলমান, দুনিয়ার জীবনে মানুষের ইবাদত, মানুষ আল্লাহকে খুশি করতে করে। দুনিয়ার জীবনে মানুষের তাহাজ্জুদ, মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে। দুনিয়ার জীবনে মানুষের হজ, মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে। কিন্তু মুসলমান, দুনিয়ার জীবনে মানুষ যদি অপর মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষ যদি অপর মানুষের সাথে অসৎ আচরণ করে, তাহলে ওই সমস্ত মানুষ আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পারেনি। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। বলতে চাচ্ছিলাম মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি দিল জুনুব। ও আদম সন্তান শোনো, আল্লাহ আদেশ করলেন, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, আমার ইবাদতের সাথে তুমি শিরিক করো না। মহস্থান ঘরে যেও না, মহস্থান ঘরে দুধ ঢেলে দিয়ে আসিও না, মহস্থান ঘরে ছেলের আকিকার জন্য পশু জবাই দিও না, মহস্থান ঘরে কোনো মানত করো না। ও মুসলমান, এরপরে আল্লাহ বললেন, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। তারপরে আল্লাহ বলতে বলতে বলছেন, শোনো, তোমার আশেপাশে যারা থাকে, তোমার প্রতিবেশী যারা, তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো, তোমার প্রতিবেশীর সাথে তুমি সদাচরণ করো। আল্লাহ প্রতিবেশীর সাথে সদাচরণ করতে বললেন, যার সাথে উঠা বসা করছেন তার সাথে ভালো আচরণ করতে বললেন। ও মুসলমান, আজকের দুনিয়াতে আমরা পরস্পরের সাথে হাসি মুখে কথা বলি না, আমরা একজন আরেকজনের সাথে কর্কশ ভাষায় কথা বলি, রাগ নিয়ে কথা বলি, বদ মেজাজি হয়ে কথা বলি। ও মুসলমান, আজকের দুনিয়াতে যারা রাগ নিয়ে কথা বলবে, বদ মেজাজি হয়ে কথা বলবে, এই সমস্ত মানুষগুলোর ব্যাপারেই আল্লাহ এবং তার নবী জটিল কঠিন কথা ব্যক্ত করেছেন। ও মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। ওই মানুষ ঈমানদার হতে পারেনি, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওই মানুষ প্রকৃত মুত্তাকি হতে পারেনি। কোন মানুষ ঈমানদার হতে পারেনি? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে অপর প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ঈমানদার হতে পারেনি। যে অপর প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে সেই ঈমানদার হতে পারেনি। যার হাত এবং জবান থেকে প্রতিবেশীর নিরাপদে থাকে না সেই ঈমানদার হতে পারেনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। কারা জান্নাতে যাবে না? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে অপর প্রতিবেশীকে কষ্ট দেয়, যে অন্য মানুষকে কষ্ট দেয়, যে তার আশেপাশের মানুষগুলোর সাথে খারাপ আচরণ করে, ওই মানুষ জান্নাতে যেতে পারবে না।
আল্লাহর নবী এ কথা দিক্ত ভাষায় ঘোষণা করলেন, ও মুসলমান, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম, জীবদ্দশায় কোন মানুষ অপর মানুষের সাথে অসদাচরণ করলো, অপর মানুষের সাথে খারাপ আচরণ করলো, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, কোন মানুষ যদি নিজেকে ঈমানদার দাবি করে, কোন মানুষ যদি বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তুমি যদি বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করো, তার মানে তুমি যদি নিজেকে মুত্তাকি দাবি করো, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, ফালা ইউদি জারাহু, তুমি প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিলে ঈমানদার থাকা যায় না। এ কথা আল্লাহর নবী বলছেন, শোনো, নিজেকে ঈমানদার দাবি করো, যদি তুমি নিজেকে মুত্তাকি দাবি করো, তাহলে প্রতিবেশীকে কষ্ট দিও না। সাউন্ড কমে দেন, ইকোটা কমে দেন, আমি আস্তেই বলবো, কাছেই বলবো, যে পরিমাণ সাউন্ড, ইকো কমায় দেন, তাহলেই হবে, সাউন্ড স্পষ্ট হলেই হবে। ইকো একবার জিরো করে দেন, যে প্রতিধ্বনির দরকার নাই, ইকো একবারে জিরো, সাউন্ড স্পষ্ট, যেটা বলছি ওটা বুঝতে পারলেই হবে। বলছিলাম, আল্লাহর নবী বললেন, শোনো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করলো, তার মানে নিজেকে মুত্তাকি দাবি করলো, নিজেকে পরহেজগার দাবি করলো, নিজেকে ঈমানদার দাবি করলো, তারা তোমরা শোনো, ফালা ইউদি জারাহু, তোমরা প্রতিবেশীকে কষ্ট দিও না, তোমরা অপর মানুষকে কষ্ট দিও না, অপর মানুষের সাথে অসৎ আচরণ করো না। ও ভাইজান, এবার কিছু কথা আপনাকে বলবো, যেই কথাগুলো আমাদের সমাজের সাথে চিরাচরিত বর্তমান সময়ে ঘটিত ঘটনা, ও মুসলমান, সংগঠিত ঘটনা। রাত দিন আমরা অতপ্রতভাবে এই কাজের সাথে নিজেকে ব্যস্ত রেখেছি, রাত দিন এই পাপগুলোর সাথে আমরা অতপ্রতভাবে জড়িত। মুরব্বী, আপনিও জড়িত, ও হাজী সাহেব, আপনার ভিতরে অনেক হাজী সাহেব আজ এই কাজের সাথে জড়িত। ও মুসলমান, এই সমাজের অনেক মানুষ এই অপরাধের সাথে জড়িত, যে অপরাধকে মানুষ অপরাধ মনে করে না। অপরাধগুলো আগে বলবো, তারপরে সময় সাপেক্ষে আবারও আপনাকে আলোচনা বোঝানোর চেষ্টা করব। ও মুসলমান, অনেক জটিল কঠিন একটা হাদিস আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী যেই কথাটা বললেন, মুসলমান, আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবী বললেন, শোনো, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, ও আদম সন্তানেরা শোনো, ও মুসলমানেরা শোনো, ও আদম সন্তানেরা শোনো, ও মুসলমানেরা শোনো, জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের 10টা টাকা বেশি নিয়ে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে প্রতারণা করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে 10টা টাকা বেশি নিয়ে থাকো, জীবদ্দশায় যদি কাউকে অপমান করে থাকো, জীবদ্দশায় যদি কারো উপরে হাত উঠিয়ে থাকো, জীবদ্দশায় যদি কাউকে গালিগালাজ করে থাকো, ও মুসলমান, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াউমা, মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। আল্লাহ আপনাকে বললেন, আল্লাহর নবী বললেন, শোনো, মরার আগেই তুমি ওই মানুষটার নিকটে যাও, যার সাথে অপরাধ করেছো, লেনদেনে কমতি রেখেছো, যার সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করেছো, যেই মানুষটাকে ঠকিয়েছো, ওই মানুষটার নিকটে যাও। কেন যাবেন আপনি? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, বিচারের ময়দান আল্লাহ যখন আপনাকে আমাকে বিচারের ময়দানে উঠাবেন, যখন উঠাবেন, ওই অবস্থাতেই আপনার আমার নিকটে কোনো অর্থ সম্পদ থাকবে না, কোনো দেনা পাওনা শোধ করার মতো কোনো অর্থ সম্পদ থাকবে না, আপনার আমার পকেটগুলো শূন্য হয়ে যাবে। ও মুসলমান, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন, শোনো, মরার আগেই তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। বুঝতে পারেননি? একটা উদাহরণ আপনাকে দেই। আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে
গাইবান্ধাতে গিয়েছিলাম, একটা রিকশায় উঠেছিলাম, গোবিন্দগঞ্জে গিয়েছিলাম, একটা রিকশায় উঠেছিলাম, রিকশা থেকে নামলাম, 20 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালাকে দিলাম। এমতো অবস্থায় রিকশাওয়ালা আপনাকে বলছে, ও ভাইজান, ভাড়া তো 20 টাকা ঠিক আছে, কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে গল্প করেছেন, 10টা টাকা বেশি দিলে ভালো হয়। সাথে সাথেই আপনি ঠাস করে একটা চর মারলেন আর কলার ঝাঁকিয়ে বললেন, চিনিস আমাকে? কোন দল করি জানিস? রিকশা কি চালাতে পারবি? কাল থেকে রিকশা চালনা বন্ধ করে দিব। এই কথা বলে বাড়িতে চলে আসলেন। আজ দল নাই, দলের কোনো ক্ষমতা নাই, আজ দল নাই, দলের কোনো শক্তি নাই। এখন আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ আজ রাত্রে জায়নামাজ বিছালেন, বিছানোর পরে নিজে নতুন পাঞ্জাবি পরলেন, জায়নামাজ বিছালেন, অন্ধকার রজনীতে তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ 15 বছর আগে, 10 বছর আগে আল্লাহ একটা রিকশাওয়ালাকে চর মেরেছিলাম, ওগো আল্লাহ ভুল করেছি। এখানে 5 বছর কাঁদলেন, কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজালেন, নিজের পাঞ্জাবি ভিজালেন, চলে গেলেন কাবা ঘরে, হজ করতে চলে গেলেন, ওখানে কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে নিজের পোশাক ভিজিয়ে ফেললেন। ও মুসলমান, মরা পর্যন্ত মানুষ যদি কাবা ঘরের গিলাপ ধরেও কান্নাকাটি করে, তবু ওই রিকশাওয়ালাকে চর মারার পাপ আল্লাহ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এ পাপ আল্লাহ ক্ষমা করবে না। আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। ও ভাইজান, জীবদ্দশায় মানুষ মানুষের সাথে কিছু না মনে করেই মানুষ মানুষকে কষ্ট দেয়, কিছু কথাবার্তা না বলেই মানুষ মানুষের গায়ে হাত উঠায়, সামান্য বিষয়কে কেন্দ্র করে মানুষ মানুষের উপরে অত্যাচার চালায়। ও মুসলমান, আরে আজকে কেন, এখানে কেন কাবা ঘরের গেলাপ ধরেও মানুষ যদি কান্নাকাটি করে, আর কাঁদতে কাঁদতে যদি কাবা ঘরের ভিতরেও মারা যায়, তবু আল্লাহ তার এই পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে। বাড়ির ওই কাজের লোক যারা গায়ে হাত উঠিয়েছিলেন, বাড়ির ওই কাজের লোককে খুঁজে বের করতে হবে। বাজার ওই চায়ের দোকানদার যার সাথে খারাপ আচরণ করেছিলেন, তাকে খুঁজে বের করতে হবে। ওই মানুষটা যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে, ওই মানুষটা যদি মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এর জন্যই আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, অপর মানুষের সম্পদ লুণ্ঠন করেছো, তার গায়ে হাত উঠিয়েছো, অপমানিত করেছো, লাঞ্ছিত করেছো, লেনদেন বাকি থেকে গেছে, ফালিয়াতাহাল্লালু ক্বাবলাল ইয়াওমা, মরার আগেই তুমি ওই মানুষটার নিকটে যাও, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে নাও, নতুবা এ পাপ আল্লাহ ক্ষমা করবে না। ও মুসলমান, এবার আপনার সাথে দুই একটা কথা, ও মুরব্বী, কথাটা আপনার সাথেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে অসহায় মানুষকে? এটাই তোর সাউন্ড বেশি, চ্যানচেন বেশি, চ্যানচেন হচ্ছে দেখে পিছনে আছে। আপনি চ্যানচেন যাতে না হয় তাহলে আমি সামনে কথা বলছি, চ্যানচেন হচ্ছে দেখে পিছনে আছে, এটা লাগবে না, এটাতেই হবে। আপনি একটু ক্লিয়ার করেন তাহলে হবে। বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে অসহায় মানুষকে, মিসকিন মানুষকে? তোমরা কি বলতে পারবা? ও মুসলমান, সাহাবায়ে কেরাম অনেক কথা বললেন। ওই যে লায়াকুনা দিনার নলা দীর্ঘাম, আবার আল্লাহর নবীর অন্য হাদিসের পরিভাষায় দীর্ঘাম আলাহু ওয়ালা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, যাদের নিকটে কোনো অর্থ সম্পদ নাই, এই মানুষগুলোই গরিব, এই মানুষগুলোই মিসকিন, এই মানুষগুলো অসহায়। ও মুসলমান, এবার আল্লাহর নবী যেই কথা বললেন, আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। আজকে যদি আপনাকে বলা হয় আপনার এলাকার গরিব মানুষকে, আজকে যদি আপনাকে বলা হয় আপনার এলাকার অসহায় মানুষকে, আপনি কার নাম লিখবেন? যার কোনো ধন সম্পদ নাই। আপনি কার নাম লিখবেন? যার কোনো অর্থ সম্পদ নাই, আপনি তারই নাম লিখবেন। সাহাবীরাও ওই কথাই বললেন, আল্লাহর নবী
যাদের কোনো ধন সম্পদ নাই, যাদের কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, আমাদের নিকটে ওই মানুষটাই অসহায়। ও মুসলমান, আল্লাহর নবী এবার যেই কথাটা বললেন শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর নিকটে উঠবে সালাতিন যাকাতিন অসাদাকাতিন সিয়ামিন, দানের নেকি নিয়ে আল্লাহর সামনে উঠবে, হজের নেকি নিয়ে আল্লাহর সামনে উঠবে। দুনিয়াতে নেকির কাজ করেছে, ওই নেকিগুলো নিয়ে আল্লাহর সম্মুখে উঠবে। সাথে সাথে অসাতমাহাদা অদরবাহাদা ওয়াকালামালাহাদা, সাথে সাথে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, মানুষের সাথে লেনদেনে বাকি রেখেছে, এই মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই পাপ নিয়ে উঠবে। আবার আপনি বোঝেন, সহজ কথাই বুঝিয়ে বলি, ও মুসলমান, বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। ওই মানুষটা অনেক বেশি ইবাদত করত, দুনিয়াতে নেকি উপার্জন করত, দুনিয়াতে সালাত আদায় করত, এটা হচ্ছে তার নেকি। ওই মানুষটা নেকি নিয়ে উঠবে। সাথে সাথে দুনিয়াতে অন্যায় অবিচার করেছে, অন্যায় মানে হজ করেছে কিন্তু বোনকে জমি দেয়নি, হজ করেছে ভাইকে জমি দেয়নি, হজ করেছে ইয়াতিম ভাতিজার জমি আত্মসাৎ করেছে, হজ করেছে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, হজ করেছে মানুষের সাথে প্রতারণা করেছে, এই পাপ নিয়ে উঠবে। এটা নেকি, এটা পাপ, দুইটাই নিয়ে যখন আল্লাহর সম্মুখে উঠবে, তখন আল্লাহর নিকটে এসে ওই পাওনাদার এসে বলবে, আল্লাহ, এই মানুষটা আমার পাওনাদার। পাওনাদার মানে এই মানুষটার নিকট থেকে আমি পাওনাদার। পাওনাদার মানে এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই। আল্লাহ, আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে বুঝিয়ে দেয়নি, ওগো মালিক, আজকে আমি সেটা বুঝিয়ে চাই। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আপনাকে আদেশ করবেন, বোনের জমি তুমি ফিরিয়ে দাও। তখন আপনি আর বলতে পারবেন না যে তোরা পাইতি 2 বিঘা, তোদেরকে 5 শতক করে দিয়ে দিলাম, আর কথা বলবি না। ওই দিন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ, ওরা তো হিসাবে পাবে 5 বিঘা, আল্লাহ আমি 5 শতক করে দিয়ে দিলাম, আর দিতে পারবো না। ও মুসলমান, বিচারের দিবসের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, ঠিক করা লাগবে না ভাই, যতটুকু আছে এটা হয়ে যাক, আমার পরে ঠিক করেন। এখানে শুধু ঠিক হলেই হবে, এখানে শুধু ঠিক করেন, থাক, এখানে ঠিক হলেই হবে। এখানে কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাহলে থাক, বাহিরে পরে ঠিক করেন, বাহিরে পরে ঠিক করেন, এখানে বোঝা গেলেই হবে। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পাওনাদার এসে বলবে, আল্লাহ, আমি পাওনাদার, আমার পাওনাটুকু আমাকে নিয়ে দেন। আল্লাহর নিকটে বোন এসে বলবে, আল্লাহ, আমি আমার এই ভাইটার বোন ছিলাম, আল্লাহ, আমার ভাই আমার বাপের দেওয়া জমি দেয়নি। ও হাজী সাহেব, সেই দিন আপনার নামে আল্লাহর কাছে বিচার দিবে আপনার ছোট ভাই। ওই দিন আপনার আল্লাহর নিকটে আপনার নামে বিচার দিবে আপনার ইয়াতিম ভাতিজা, আপনার নামে বিচার দিবে আপনার ছোট বোন। আল্লাহকে বলবে, আল্লাহ, আমার জমিটুকু ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন, জমি তুমি ফিরিয়ে দাও। আপনি বলবেন, আল্লাহ, ওই যে কথা, লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, আল্লাহ, আমার নিকটে কোনো জমি জমা নাই, আমার নিকটে কোনো অর্থ সম্পদ নাই, আল্লাহ, আমি কি দিব? তখন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা বলবেন, ওই হাদিসের পরিভাষা, ইন কানাত লাহু আমালুস সালিহ, আপনার নিকটে ওই যে আমল আছে, দুনিয়াতে যে আমলগুলো করেছিলেন, আমল থেকে আপনার নেকি থেকে পাওনাদারকে দেওয়া হবে, পাওনাদার নিয়ে চলে যাবে, আবার পাওনাদার আসবে, আবার পাওনাদারকে বলা হবে ঋণ শোধ করো, আপনাকে বলা হবে ঋণ শোধ করো। আপনি বলবেন, আল্লাহ, ঋণ শোধ করার মতো কিছু নাই। আল্লাহ বলবেন, নেকি আছে, নেকি দিয়ে দাও। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ, আমি পাওনাদার, 10টা টাকা বেশি নিয়েছিল, 15টা টাকা বেশি নিয়েছিল, ওজন করতে গিয়ে আমার নিকট থেকে ধান নিতে গিয়ে আমার নিকট থেকে ওজনে বেশি নিয়েছিল, আল্লাহ ভালো ধান উপরে রেখে নিচের চিটা ধান দিয়েছিল। ওগো মালিক, আমার পাওনা বুঝিয়ে দাও। আল্লাহ বলবেন, পাওনা দিয়ে দাও। আপনি বলবেন, আল্লাহ, কিছুই তো নাই। আল্লাহ বলবেন, নেকি দাও। আপনি বলবেন, আল্লাহ, যতটুকু নেকি দুনিয়াতে উপার্জন করেছিলাম, ওগো মালিক, নেকি দিতে দিতে তো আমার নেকি শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার তো বাকি রয়ে গেছে, আল্লাহ, আর তো শোধ করার মতো নেকিও নাই। তখন আল্লাহ আপনাকে বলবেন, যেহেতু নেকি শেষ হয়ে গেছে, পাওনাদার বাকি থেকে গেছে, শোনো, তুমি ওই পাওনাদারেরা দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও। পাওনাদারদের সমস্ত পাপ আল্লাহ আপনার কাঁধে দিবেন।
পাওনাদার গুলোকে পাপ মুক্ত করে জান্নাতে দিবেন, আর আপনাকে ওই মানুষগুলোর পাপ নিয়ে আল্লাহ জাহান্নামে দিবেন। ও মুসলমান, জীবদ্দশায় মানুষ চিন্তা করে না, এই পাপের ভয়াবহতার ব্যাপারে চিন্তিত নয়। বোন এসে বলছে, ও বাবা, এই মসজিদের সহ সভাপতি, ও বাবা কয়েক বছর আগে হজ করেছে, আজও বাপের দেওয়া জমি আমাকে বুঝিয়ে দেয়নি, বাপ মারা গেছে বহুদিন হয়ে গেল। ও হাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে বলি, আজ আপনার বোন আপনার জন্য কান্নাকাটি করে, আজ তাকে বঞ্চিত করেছেন। ও ভাইজান, আপনাকে বলি, বোনের জমি থেকে যারা বোনকে বঞ্চিত করেছেন, ভাইয়ের জমি থেকে যারা ভাইকে বঞ্চিত করেছেন, চিরন্তন বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, মানা খুদা শিবরম মিনাল আরদি দুলমান, দুনিয়াতে যদি কোন মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, 2 নাম্বার দলিল তৈরি করে, প্রতারণা করে, ফাঁকি দিয়ে কেউ যদি কারো নিকট থেকে 1 বিঘত জমিও যদি কেউ কারো নিকট থেকে দুনিয়াতে নিয়ে থাকে, ক্ষমতা প্রয়োগ করে নিয়েছেন, দলীয় প্রভাব খাটিয়ে নিয়েছেন, বংশীয় প্রভাব খাটিয়ে নিয়েছেন, অর্থের প্রভাব খাটিয়ে নিয়েছেন, আপনি অনেক বড় নেতা নেত্রী ছিলেন, এই প্রভাব খাটিয়ে নিয়েছেন, 1 বিঘত জমি যারা নিবে, বিচারের ময়দানে এক হাদিসে বলা হচ্ছে মিনারুদি সাবঈনা, অন্য হাদিসে বলা হচ্ছে ইলারুদি সাবঈনা, ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করবেন, করার পরে আল্লাহ আপনাকে বলবেন, এটা ওই জমি দুনিয়াতে যেটা বোনের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি দুনিয়াতে যেটা ভাইয়ের নিকট থেকে নিয়েছিলা, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, গোটা বিচারের ময়দানে ওই গোটা জমিনটা আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন। আল্লাহ বলবেন, এবার তুমি যাও। ও মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, জীবদ্দশায় মানুষ যে দুনিয়াতে এই কাজগুলো করলো, মানুষ তার বোনকে ফাঁকি দিল, মানুষ তার ভাইকে ফাঁকি দিল, মানুষ মনে করেছে আমি মনে হয় সারা জীবনের জন্য এটা হজম করে ফেললাম। ও মুসলমান, চিরন্তন বাস্তবতা, আমি আমার কথা বলিনি, আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ জমিনটা তার কাঁধে তুলে দিবেন, আল্লাহ জমিনটা তার কাঁধে তুলে দিবেন। যেই জমিনটা দুনিয়াতে বোনের নিকট থেকে নিয়েছিল, যেই জমিনটা দুনিয়াতে ভাইয়ের নিকট থেকে নিয়েছিল, বোনের জমি আপনার জন্য বৈধ নাই, বোনের জমির ফসল আপনার জন্য খাওয়া হারাম, বোনের জমির ফসল আপনার বাড়িতে উঠা হারাম, বোনের জমির ফসল আপনার পাতিলে উঠা হারাম। এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে ভাইজান। ও মুসলমান, এলাকায় আপনার একটা সুনাম আছে, কি সুনাম? 4 স্টলে আপনার সুনাম, বিভিন্ন বৈঠকে আপনার সুনাম। কি সুনাম? আপনি যত চিকন করে আইল চিকন করতে পারেন, এত চিকন করে আর কেউ আইল চিকন করতে পারে না। ও হাজী সাহেব, এলাকায় আপনার একটা সুনাম আছে। এই জমি যখন দাদার সময় ছিল, এই জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসে হেঁটে পার হয়ে যেত। আজকে জমিটা যখন আপনার ভাগে এসেছে, জমির আইল এত চিকন হয়েছে, আরে গরু ছাগল তো পরেই থাকলো, একজন মানুষ পর্যন্ত জমির আইল দিয়ে হেঁটে যেতে পারে না। এলাকায় আপনার একটা সুনাম আছে, মানুষ জমির আইল দেখলেই বুঝতে পারে এটা কোন হাজী সাহেবের জমি, মানুষ জমির আইল দিয়ে যে গেলেই বুঝতে পারে এটা কার জমি। ও হাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে বলি, সালেম রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান, ও মুসলমান, দুনিয়াতে কোন মানুষ এক চিমটি অপর মানুষের 1 চিমটি সম্পদ, 1 চিমটি মাটি লুণ্ঠন করলো, 1 চিমটি মাটি মানুষের থেকে জোর জবরদস্তি করে নিল, মিথ্যা কথা বলে নিল, প্রতারণা করে নিল, বিচারের ময়দানে ওই জমিনটাকে ইলারুদি সাবঈনা, 7 স্তরে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এক হাদিসে বলা হচ্ছে, খুশিবাবিহি, ওই জমিনের ভিতরে আল্লাহ তাকে পুঁতে দিবেন, আল্লাহ তাকে গেড়ে দিবেন। আপনার ওই জমি যেটা মানুষের নিকট থেকে নিয়েছিলেন, ওই জমির ভিতরে আল্লাহ আপনাকে পুঁতে দিবে। আমি আমার কথা বলিনি, আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান, ও আদম সন্তান শোনো, এক চিমটি মাটিও যদি কেউ দুনিয়াতে কারো নিকট থেকে নিয়ে থাকে, ক্ষমতা প্রয়োগ করে নিয়ে থাকে, প্রতারণা করে নিয়ে থাকে, আইল চিকন করতে গিয়ে অপরের জমি যদি তার ভিতরে নিয়ে থাকে, ও মুসলমান শোনো, বিচারের ময়দানে আল্লাহ জমিনটা তাকে খুঁড়তে বলবেন। খুঁড়তে খুঁড়তে যত মাটি হবে সমস্ত মাটি আল্লাহ তার কাঁধে তুলে দিবেন। আল্লাহ বলবেন, হাত্তা ইয়াকুদা বাইনান নাস, পৃথিবীর যত মানুষের বিচার হবে সমস্ত মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত তুমি ওই মাটি নিয়ে বিচারের ময়দানে দৌড়াতে থাকো। আল্লাহ আপনাকে আদেশ করবে এই মাটি নিয়ে বিচারের ময়দানে দৌড়াও। কতক্ষণ পর্যন্ত? পৃথিবীর সমস্ত মানুষের বিচার যতদিন শেষ না হয়। ও মুরব্বী, আপনাকে একটা কথা বলা অত্যন্ত জরুরি মনে করছি। মেয়ের বাড়িতে মুরব্বী সহজে যায় না, মেয়ের বাড়িতে খোঁজ খবর নেয় না। হঠাৎ একদিন মুরব্বী মেয়ের বাড়িতে চলে গেছে, 2-3 কেজি ফলমূল নিয়ে চলে গেছে। মুরব্বী যখন মেয়ের বাড়িতে গেছে, মুরব্বী খাওয়া দাওয়া শেষ, মেয়ের হাত ধরে বলছে, ও মা, আমি কি একটা অন্যায় করেছি মা? অন্যায়? কি অন্যায় বাবা? ও মা, তুই আমাকে মাফ করে দিস মা, মাফ করে দিস। কি হয়েছে বাবা? আমি তোর ভাগের সব জমি তোর ভাইকে লিখে দিয়েছি, তোর ভাইয়ের বড় অভাব, তোর ভাই চলতে পারছে না। ও মা, তোর জন্য সারা জীবন দোয়া করে গেলাম, কোনোদিন কষ্ট পাবি না। ও মা, তোর ভাগের সব জমি তোর ভাইকে দিয়েছি। ও মুসলমান, ও হাজী সাহেব, ও মুরব্বী, মেয়ের জন্য দোয়া তো মরা পর্যন্তই করবেন, এটা তো আপনি পিতা হিসেবে করবেনই। আপনি বলছেন সারা জীবন দোয়া করে গেলাম, জমির আশা আর করিস না মা, কষ্ট নিস না, দোয়া তো মরা পর্যন্তই করবেন। কিন্তু মেয়ের হক নষ্ট করলেন কেন? মেয়ের প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন কেন? মুরব্বী মেয়েকে দাওয়াত করেছে, দাওয়াত করার পরে খাওয়া দাওয়া শেষ, মুরব্বী মেয়ের হাত ধরে বলছো, মা, আমি তো একটা অন্যায় করেছি মা, অপরাধ করেছি। কি করে যে তোদেরকে বলি, কিভাবে যে তোদেরকে বলি? ও মা, বড় তো একটা অন্যায় করেছি, পরে বুঝতে পেরেছি, প্রথমে এত বুঝিনি মা, তখন তো এত বুঝি নাই। কি করে বাবা, কি হয়েছে? ওই যে রাস্তার পারে যে জমি, ওখানে তোর ভাই একটা মার্কেট করবে, বাজারের ভিতরে যে জমি, ওই মার্কেট করবে, পুরা জমিটা তোর ভাইকে দিয়েছি। আর ওই যে যমুনা নদী ঘেঁষা যে জমি, বছরে 11 মাস যেটা পানির নিচে থাকে, ও মা, ওখানে তোর জন্য একটু জমি রেখে গেলাম। ও মা, কষ্ট নিস না মা, কষ্ট নিস না, তোর কোনোদিন অভাব হবে না, সারা জীবন তোর জন্য দোয়া করে গেলাম। দোয়া তো মরা পর্যন্তই করবেন। কিন্তু মেয়ের অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন কেন? মেয়ের পরবর্তী প্রজন্মকে এই অধিকার থেকে বঞ্চিত করলেন কেন? এই কথাটুকু আপনি কার কাছে জবাব দিবেন মুসলমান? বলতে চাচ্ছিলাম মুসলমান, সামাজিক ভাবে মানুষ এগুলোর গুরুত্ব দিতে চায় না, মানুষ এগুলোকে পাপ মনে করে না, মানুষ এগুলোকে অপরাধ মনে করে না। ও ভাই, বাপ মারা গেছে, 20 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, আজও বোনকে জমি দেওয়া হয়নি। হুজুর, বোনেরা তো অনেক ভালো, বোন তো আমার নিকট থেকে আজও জমি চাইলো না। ও হুজুর, কি করে জমি দিব? বোন তো জমি চাইনি, বোনেরা তো জমির বিষয়ে কিছুই বলে না। ভাই আপনি একজন, বোন হচ্ছে 4 জন। বোন মনে করছে ভাইয়ের নিকট থেকে যদি জমি চাই, পরের দিন থেকে বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে। বোনের তো চাওয়ার দরকার নাই, বোনের তো বলার দরকার নাই, আপনি ভাই, আপনাকেই জমি বন্টন করে দিতে হবে। যদি কেউ ধনবান হয়ে থাকে, ভাই যদি গরিব হয়ে থাকে, কোন বোন যদি ভাগ বাটোয়ারার পরে স্বইচ্ছায় দিয়ে দেয়, সে কথা আলাদা। ও মুসলমান, বোন কোনদিন জমি চাইনি, আপনি বুক ফুলিয়ে বলছেন। মাহফিল থেকে উঠে গিয়ে সকালবেলা আপনার দিকে যখন মানুষ একটু বাঁকা চোখে তাকাবে, তখন আপনি 4 স্টলে বলছেন, আরে আমি তো দিতেই চাই, বোনেরাই তো নেয় না। অথচ আপনি কোনদিন তাদেরকে ডাকেননি, তাদের সাথে বসেননি, তাদের সাথে কথাবার্তা বলেননি। বোন যদি 15 শতক পায়, 2 শতক দিয়ে বলে, আর বেশি চাষ না, চাইলে এটাও পাবি না, আমরা তো তাও দিলাম, ওই মানুষ তো দেয়নি। এই উদাহরণ আপনি আজকে দিচ্ছেন মুসলমান। আরে জমি জমা পরেই থাকলো, 1 বিঘা 2 বিঘা, 1 চিমটে মাটিও যদি কারো যদি আপনার নিকট থেকে বেশি থাকে, তাহলে আপনার অবস্থা অত্যন্ত জটিল ও কঠিন, এই কথা আপনাকে মনে রাখতে হবে। ও হাজী সাহেব, আরে একবার কেন, যদি কাবা ঘরের ভিতরেও আপনি মারা যান, আপনার অবস্থা অত্যন্ত জটিল ও কঠিন। একটা ঘটনা আপনাকে বলি, একটা হাদিস আপনাকে বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال, তিনি বলছেন, আল্লাহর নবী একদা একদিন, সুম্মা যাকারার রাজুল, একজন মানুষের বিবরণ দিলেন। কোন মানুষের বিবরণ দিলেন? ইউতিলুস সফর আশাফা আকবারা, 2-3 দিন সফর করতে বেরিয়েছে, সফর করে এসেছে, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা ময়লা, এমন একজন মানুষ। মনে করেন মসজিদে ঢুকলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুহাত আল্লাহর নিকটে উঠালো,
আল্লাহর নিকটে কাকুতি মিনতি করলো, আল্লাহ ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আমি ওটা চাই, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও। আল্লাহর নবী বললেন ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, কি করে এই মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন? আল্লাহ তো তার দোয়া কবুল করবেন না, আল্লাহ তো তার কথা শুনবেন না, আল্লাহ তো তার ফরিয়াদ কবুল করবেন না। কেন করবেন না? মালবাসুহু হারাম, পরনের যেই পোশাক পরে এসে দোয়া করছে ওটা হারাম টাকা দিয়ে কেনা। যেই পোশাক পরে মসজিদে এসেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা। যেই পোশাক পরে মসজিদে এসে সালাত পড়ছে ওটা সুদের টাকার কেনা, ওটা ঘুষের টাকার কেনা, ওটা মানুষের সাথে প্রতারণা করে উপার্জিত সম্পদ দিয়ে কেনা। মাতামুহু হারাম, যেটা খেয়ে মসজিদে আসলো ওটা বোনের জমির ফসল, যেটা খেয়ে মসজিদে আসলো ওটা ভাইয়ের জমির ফসল, যেটা খেয়ে মসজিদে আসলো ওটা হারাম পন্থায় উপার্জিত সম্পদ। আল্লাহর নবী বললেন ওই সম্পদ খেয়ে যদি মরা পর্যন্ত আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ তার কথা শুনবেন না, আল্লাহ তার ফরিয়াদ শুনবেন না, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। মাশরাবাহু হারাম, যেটা পান করে সে দোয়া করছে ওটাও হারাম টাকা দিয়ে কেনা। ও মুসলমান, মানুষ যদি হারাম টাকার সম্পদ, উপার্জিত সম্পদ খেয়ে রাত দিন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, রাত দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তার ফরিয়াদ শুনবেন না, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন। চিরন্তন বাস্তবতা, আপনাকে তা মেনে নিতে হবে। বলতে চাচ্ছিলাম মুসলমান, আর একটু কথা আপনাকে বলি। ও ভাইজান, আজকে আপনার কাছে এর কোনো ভয়াবহতা নাই, আপনি এটাকে পাপই মনে করছেন না। আজকের দুনিয়াতে যে যত বেশি সম্পদ উপার্জন করতে পারে, ওটা যদি অন্যের থেকে অন্যের হক মেরে হয়, ওটা যদি অন্যের হক নষ্ট করেও হয়, তবুও সেই এলাকার সম্মানী মানুষ, আজকের দিনে সে খুব বড় সম্মানী মানুষ। ও মুসলমান, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবার একই কথা জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন। হাদিসের শব্দ দুরকম। এক হাদিসে তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না, ওই শরীরকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। কোন দেহ, কোন শরীর? গুদ্দিয়া বিল হারাম, যেই দেহ হারাম খাদ্যকে গঠিত হয়েছে, যেই দেহ প্রতারণা সম্পদ দিয়ে গঠিত হয়েছে, যেই দেহে মিথ্যা কথা বলা সম্পদ দিয়ে গঠিত হয়েছে, যেই দেহ বোনের জমি আত্মসাৎ করা দেহ গঠিত হয়েছে, ভাইয়ের জমি আত্মসাৎ করে ওই সম্পদ দিয়ে গঠিত হয়েছে, ওই দেহকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী বলছেন, শোনো, লাহমন, গোস্তের কথা বললেন, ওই গোস্তকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। কোন গোস্ত? নাবাতা মিনাস সুহতি, যেই গোস্ত হারাম খাদ্য খেয়ে গঠিত হয়েছে। শরীরের এই গোস্ত যদি হারাম খাদ্য খেয়ে গঠিত হয়, শরীরের এই গোস্ত যদি অবৈধ ইনকাম থেকে গঠিত হয়, তাহলে ওই দেহকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না, ওই শরীরকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। আবারও আপনাকে পূর্বের দিকে নিয়ে যাব মুসলমান। বলতে চাচ্ছিলাম ভাইজান, আরেকটা কথা আপনাকে বলি, যেহেতু বাজারের মানুষ, আপনি বাজার ঘেঁষায় আজকের মাহফিল, এই কথাটা অনেকের কাছে অনেক কঠিন মনে হবে। ও ভাইজান, কথা কঠিন হলেও চিরন্তন বাস্তবতা। এখন আপনি আমার বিরোধী হয়ে যাবেন, আপনি বলবেন হুজুর এসব কথা বহু শুনেছি, এভাবে কি দুনিয়াতে চলা যায়? সব কথাই তো আপনার শোনা যাবে না। ও ভাইজান, আপনাকে লক্ষ্য করে কথাটা বলা অত্যন্ত জরুরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হাররামাল খামর, মানুষের উপরে নেশাদার দ্রব্য, মুসলমানের উপরে নেশাদার দ্রব্য খাওয়া হারাম। আল মাইসির আল কুবা, আল্লাহ নবী অনেক কথা বললেন, জুয়া খেলা মুসলমানের জন্য হারাম। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, কথাটা বলা অত্যন্ত জরুরি। যুবক, অনলাইনে ব্যাটিং এর নামে যারা আজকে অনলাইনে জুয়া খেলছে, অনলাইন ব্যাটিং এর নামে যারা জুয়ার সাথে সম্পৃক্ত, তাদেরকে লক্ষ্য করে বলি, শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআলাউ উকামিরকা, তোমাদের মধ্যে কোন মানুষকে ডাকলো, আহ্বান করলো, ও যুবক, তুমি তোমার বন্ধুকে সকালবেলা ফোন করেছো, বিকেলবেলা খেলা হবে ক্রিকেট খেলা, তুমি বলেছো সকালবেলা, সকাল 6টায় তুমি ফোন করে বলেছো, শোন, আজকে যে খেলা হবে তুই হলে অমুক দল, আমি হলে অমুক দল, আমরা 5,000 টাকা বাজি ধরলাম। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, খেলা পর্যন্ত বসে থাকতে হবে না। ও মুখ দিয়ে বলছে কেন, বের করেছে কেন? এর জন্য ফালিয়াতা সদ্দাক, 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা পাপের কাফারা আদায় হবে না। আশ্চর্য পাপ যুবক, আশ্চর্য পাপ।
খেলতে হয় না, খেলার সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় না, মুখ দিয়ে বললেই কাফারা আদায় করতে হয়। ও যুবক, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুরব্বী, আপনার হয়তো জানার বাহিরে অসংখ্য গণিত যুবক কিশোর আজকে অনলাইনে ব্যাটিং এর নামে নিজের উপার্জিত সম্পদগুলো বিনষ্ট করছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকায় দেশ থেকে পাচার হয় দিনের পরে দিন, রাতের পরে রাত। আজকে মানুষ এটাকে ভরুক্ষেপ করে না। ও ভাইজান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, জীবদ্দশায় অনলাইন এই ব্যাটিং হোক আর যে জুয়া হোক, ওটা মুসলমানের জন্য হারাম। বলতে চাচ্ছিলেন, আল্লাহর নবী বললেন নেশাদার দ্রব্য হারাম। শুধু এই কথা বলে আল্লাহর নবী ক্ষান্ত হননি, অসামানাহা, দোকানে তা বিক্রি করাও হারাম। হুজুর, আমি তো খাই না, আমি দোকানে বিক্রি করি, সংসার হারাম টাকায় চলছে, এই কথাটা শুধু মনে রাখতে হবে ভাইজান। জীবদ্দশায় এই কথা মনে রাখতে হবে। আপনি তো 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি তো হজ করেও এসেছেন, আপনার দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয়, তাহলে আপনার অবস্থা অত্যন্ত জটিল ও কঠিন। এই কথাটা অন্তত শুধু মনে রাখার চেষ্টা করবেন। বলতে চাচ্ছিলাম, ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক নষ্টের ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে 2 শ্রেণীর মহিলার কথা বললেন। ওমা ওবন, মাইকের আওয়াজ যদি আপনার নিকটে যায়, ওমা ওবন, হাদিসটা আপনার জন্য বিশেষভাবে জরুরি। ওমা ওবন, 2-1টা কথা আপনার জন্য অতীব জরুরি। সমাজের অধিকাংশ বিবাদ আপনার জন্য তৈরি হয়, সমাজে অধিকাংশ ঝগড়া আপনার জন্য তৈরি হয়। 2 ভাই 20 বছর বয়স, 2 ভাই একসাথে কাটিয়েছে, 2 ভাইয়ের ভিতরে কখনো রক্তক্ষয়ী যুদ্ধের পরিণত হয়নি। 2 ভাইয়ের ভিতরে এক ভাই কোনোদিন আরেক ভাইয়ের গায়ে হাত উঠায়নি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 2 বছরের মধ্যেই ভাই ভাই এত শত্রু হলো কেন? ও মুসলমান, আজও কোনোদিন জিজ্ঞাসা করলেন না, যেই ভাই নিজে কাপড় না কিনে আমাকে কিনে দিয়েছে, যেই ভাই নিজের কাপড়টুকু আমাকে দিয়েছে, যেই ভাইয়ের কাপড় আমি গায়ে দিয়েছি, একসাথে একই প্লেটে খেয়েছি, একসাথে একই গ্লাসে পান করেছি, যেই ভাইয়ের সাথে একই সাইকেলে দিনের পরে দিন অতিক্রম করেছি, একই বিছানায় দিনের পরে দিন অতিক্রম করেছি, যে ভাইয়ের সাথে একই সাথে বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি, আজকে আমার ভাই আমার শত্রু হলো কেন? এই জিজ্ঞাসা কোনোদিন কেউ কাউকে করে না, নিজে নিজেকে করে না। ও ভাইজান, ওই ভাই আপনার শত্রুতে পরিণত হলো কেন? যেই ভাই অপর মানুষ যদি আপনার গায়ে হাত উঠাতো, দৌড়ে সবার আগে আপনার ভাই উপস্থিত হতো, ওই ভাই আজকে আপনার শত্রুতে পরিণত হলো কেন? ও মুসলমান, এই কথাটুকু আপনাকে একটু জিজ্ঞেস নিজে নিজেকে করার জন্য বলে গেলাম। বলতে চাচ্ছিলাম ভাইজান, ওমা আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম 2 জন নারীর গল্প শোনালেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা, একজন মহিলা, তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, অনেক বেশি সালাত আদায় করে, অনেক বেশি দান করে, অনেক বেশি নফল সিয়াম পালন করে। আল্লাহর নবী, আমাদের এই সমাজে একজন মহিলা আছে, যেই মহিলা অনেক বেশি নফল সালাত আদায় করে, ওই মহিলা অনেক বেশি দান সদকা করে, ওই মহিলা অনেক বেশি সিয়াম পালন করে। আল্লাহর নবী, সমস্যা একটা, গয়রান্নাহা, একটা সমস্যা আছে। কি সেই সমস্যা? ওই মহিলা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আবার আরেকজন মহিলার কথা বলছেন, ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, আবার আরেকজন মহিলা অত বেশি নফল সালাত পড়ে না, অত বেশি দান করে না, অত বেশি সিয়াম পালন করে না, কিন্তু আল্লাহর নবী, এই মহিলা কোনদিন প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, খারাপ আচরণ করে না। একজন মহিলা অনেক বেশি পরহেজগার, অনেক বেশি ইবাদত গুজার। আল্লাহর নবী বলছেন, শোনো, ওই যে পরহেজগার ইবাদত গুজারি মহিলা, অথচ সেই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়, হিয়া ফিন্নার, ওই মহিলাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আবার যার ইবাদত কম কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না, হিয়া ফিল জান্নাহ, এই মহিলাকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। আমি আপনাকে আবারও বুঝিয়ে বলি ভাইজান, ওমা ও বোন, আবারও আপনাকে বলি, প্রতিবেশীকে কষ্ট দিয়ে পরহেজগারিতা দেখালে আল্লাহ কবুল করবেন না। প্রতিবেশীকে যারা কষ্ট দিবে, প্রতিবেশীর সাথে যারা বিবাদে লিপ্ত হয়,
ঝগড়া বিবাদে লিপ্ত হয়, রাত দিনের অধিকাংশ সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এই পরহেজগারিতা দেখিয়ে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবেন। স্বামী তো সারাদিন বাহিরে ছিল, স্বামী যখন বাড়িতে এসেছে, রাত্রিবেলা খেতে বসেছে, তখনও তার শরীরের ঘামটুকু শুকায়নি, তখনই আপনি বলা শুরু করলেন, স্বামী ভাত মুখে দিবে এমত অবস্থায় শুরু করলেন, সকালবেলা তোমার ভাবি বলল, তোমার ভাই বলল, তুমি নাকি অকর্মা, তুমি নাকি কিছুই করতে পারো না, তুমি নাকি খালি বসে বসে খাও, তোমার নাকি এটা হয়েছে, তোমার নাকি ওটা হয়েছে, ওই এলাকার মানুষটা কি তোমাকে এটা করেছে, ওই এলাকার মানুষটা কি এটা বলেছে। তখন আপনার স্বামী ভাত খাওয়া ছেড়ে দিয়ে আপনার স্বামী দৌড়ে বারান্দায় গেল, বারান্দায় গিয়ে আপনার স্বামী বলছে, দেখি বের হ, কে ওই কথা বলেছিস, বের হ, খালি ঘর থেকে বের হ। আপনার স্বামী এখান থেকে বলল, ওই ঘর থেকে আরেকজন আসলো, রক্তাক্ত অবস্থা তৈরি হয়ে গেল। ওমা ও বোন, সমাজের অধিকাংশ ফিতনা আপনার জন্য হয়, সমাজের অধিকাংশ ফিতনা আপনার জন্য হয়। এর জন্য আপনাকে হাদিসটা বললাম। আল্লাহর নবী বললেন, শোনো, যতই তুমি পরহেজগারিতা দেখাও, যতই তুমি পরহেজগারিতা দেখাও, যদি তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। ওমা ও বোন, আজকের দুনিয়াতে এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আপনি কেন আপনার স্বামীর আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন? আপনার কেন সহ্য হয় না? স্বামীর ছোট বোন আপনার সহ্য হয় না কেন? স্বামীর ছোট ভাই আপনার সহ্য হয় না কেন? স্বামীর বাপ মা আপনার সহ্য হয় না কেন? আপনারও বাপ মা আছে, তারও বাপ মা। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আপনার বোন আপনার কাছে কলিজার টুকরা, আর স্বামীর বোন আপনার নিকটে একেবারে শত্রুতে পরিণত হয়ে গেল। এই চিন্তাতে চেতনা থেকে আপনাকে ফিরে আসতে হবে। ও মা ও বোন, দুইটা কথা আপনাকে একটু বলে নেই, তারপরে আমরা কথা বলবো। ওমা ও বোন, আল্লাহর নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাতিন, বিচারের ময়দানে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না। বিচারের ময়দানে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না। কোন মহিলা? লা তাশকুরু লিজাওজিহা, স্বামীর শুকরিয়া আদায় করে না। ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। ওমা ও বোন, আবারও কথা আপনাকে মনোযোগের সহিত শুনতে হবে। শুধু স্বামীর অবাধ্য হলেই আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবেন তা নয়। আল্লাহর নবী বললেন, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, এই মহিলার উপরে আল্লাহ রাগান্বিত। বিচারের মধ্যে আল্লাহ তার দিকে তাকাবেন না। হুজুর, কথাটা তো বুঝতে পারেনি। জি হ্যাঁ, আজ থেকে 5 দিন আগে একবার বলেছিলেন, শোনো, ভাই একটা জামা কিনে দিয়েছে ভাবিকে, জামাটা খুব সুন্দর। কোথা থেকে এনেছে? গোবিন্দগঞ্জ থেকে। আজকে ভুলে গেছে আপনার স্বামী। কালকে বলেছেন, কালকে টাকা ছিল, আনতে পারেনি, টাকা ছিল না। পরের দিন বলেছেন, পরের দিন আবার ভুলে গেছে। এবার স্বামী ঘরে ঢুকেছে, আপনি বলছেন আজকে এনেছো, তখন আপনার স্বামী বলছেন আজকেও তো ভুলে গেছি। চট করে আপনি বললেন, বাপ যে কার সাথে বিয়ে দিল, জীবনে আজ পর্যন্ত সুখ পেলাম না, তোমার সাথে বিয়ে হয়ে জীবনে আজ পর্যন্ত সুখ পাইনি। আর ওই কবরে থাকা ওই ঘটক বেটাকে যে কয়বার কবর থেকে তুললেন আর কয়বার দাফন করলেন, এর তো হিসাবই নাই। এখন আপনি বললেন তোমার সাথে বিয়ে হয়ে জীবনে সুখ পেলাম না। এই একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা কথার জন্য বিচারের মধ্যে আপনার দিকে তাকাবেন না। আল্লাহর নবী এজন্যই বলছেন, লা তাশকুরু লিজাওজিহা, স্বামীর শুকরিয়া আদায় করো। ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, স্বামী যেটা দিয়েছে সেটাতে সন্তুষ্ট থাকো, স্বামী যেটা দিয়েছে সেটাতে রাজি খুশি থাকো। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী, ও মুসলমান, ও মা ও বোন, স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করতে হবে। তার মানে স্বামীর পরিবার আপনার পরিবার এটা মনে করতে হবে, স্বামীর মা আপনার মা এটা মনে করতে হবে, স্বামীর বোন আপনার বোন এটা মনে করতে হবে, স্বামীর ভাই আপনার ভাই এটা মনে করতে হবে। যদিও তারা প্রতিবেশী, এই কথা মনে করেও তাদের সাথে সদাচরণ করতে হবে। শুধু স্বামীর আত্মীয় স্বজন এই কথা মনে করে নয়, স্বামীর আত্মীয় স্বজন এই কথা মনে করেও নয়, যদি আপনি প্রতিবেশী হিসেবেও দেখেন তবুও তার সাথে খারাপ আচরণ করা যায় না। আরে আপনি আপনার শাশুড়িকে স্বামীর মা মনে করিয়েন না, আপনার জন্য দরকার নাই, কিন্তু প্রতিবেশী হিসেবেও তো আপনাকে তার সাথে ভালো আচরণ করতে হবে। তারপরেও আপনি তার সাথে খারাপ আচরণ করলেন কেন? আস-সাই আলাল মারাতি ওয়াল মিসকিন, দুই শ্রেণীর মানুষের সেবা যত্ন, এক মিসকিনের দেখাশোনা করা, বিধবা বয়োজ্যেষ্ঠা নারীর দেখাশোনা করা। আপনার শাশুড়ি বিধবা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, উঠা বসা করতে পারে না, যদি তার সেবা যত্ন করতে পারেন, কাসাই ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি হয়, ওই নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। কাল কয়নি, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি হয়, ওই নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। কাসসাইমি, প্রতিদিন সিয়াম পালন করলে যে নেকি হয়, ওই নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। তাহলে প্রতিবেশী হিসেবে শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশী হিসেবে হলেও শাশুড়ির সাথে সদাচরণ করেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসেবে তার সাথে সদাচরণ করেন। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, ও মা, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি ভালো ইবাদত করতে থাকো, পরহেজগার হও, কিন্তু তুমি যদি প্রতিবেশীকে কষ্ট দাও,
তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামে ঢুকাবে। আর যদি প্রতিবেশীকে কষ্ট না দাও, তোমার ইবাদতের সংখ্যা কম থাক, তোমার নফল ইবাদতের সংখ্যা কম থাক, তোমার পরহেজগারিতা কম থাক, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। ও ভাইজান, আপনাকেও লক্ষ্য করে বলি, আল্লাহর নবী কয়েকটা হাদিসে এই কথা বলেছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর নবী কসম করে বলছেন, আমি আমার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই মানুষ প্রকৃত ঈমানদার হয়নি। কোন মানুষ? যেই মানুষটা প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারেনি, প্রতিবেশীর সাথে যে খারাপ আচরণ করবে সেই ঈমানদার হতে পারেনি। তাহলে আপনাকে বুঝতে হবে, ও ভাইজান, তাহলে আপনাকে বুঝতে হবে জীবদ্দশায় আপনি কোন অবস্থায় আছেন, জীবদ্দশায় কোন পরিবেশ পরিস্থিতিতে কাটাচ্ছেন। আজকে আমরা কাদের হক নষ্ট করছি? আমরা আমাদের ভাইদের হক, আমরা আমাদের বোনদের হক, আমরা আমাদের আশেপাশে মানুষের হক নষ্ট করছি কিনা, এই জিজ্ঞাসা নিজে নিজেকে করা দরকার, এই জিজ্ঞাসা নিজে নিজেকে করা দরকার। বলতে চাচ্ছিলাম, আজকের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম একমুঠো আহার। আপনারা জানেন, এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এত মাইক, এত কিছুর একটা খরচ আছে, যে খরচটুকু বহন করার জন্য আপনাদের সহযোগিতার অত্যন্ত জরুরি প্রয়োজন আছে। যে হ্যাঁ, এর জন্য আমরা আপনাদেরকে যেটা বলতে চাই, দেখেন, হাদিস বেশি বলার প্রয়োজন বোধ মনে করছি না। আল্লাহর নবীর একটা হাদিস আমি প্রায় জায়গায় বলি, হাদিসটা আপনাকে একটু বলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা ব্যক্ত করছেন, আল্লাহর নবী বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, সমাজে একটা নেকির কাজ কেউ চালু করলো, একটা সুন্নাত কেউ চালু করলো, একটা ভালো কাজ কেউ চালু করলো, যেটা ইতিপূর্বে সমাজে ছিল না। তার মানে এই ছেলে পেলে মনে করেন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ অথবা অসহায় গরিব মানুষ, তাদেরকে সেবা যত্ন করছে, অর্থাৎ তাদের সাহায্য সহযোগিতা করছে। এই ছেলেরা আরো বিভিন্ন ইসলামিক কাজে সহযোগিতা করছে। আপনি মনে রাখবেন, এই ছেলে যদি একজন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে, এই ছেলেরা, এই সংগঠনের লোকেরা যত নেকি পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামাতেও দিবেন। কেন? আপনি সহযোগিতা করেছেন, আপনার সহযোগিতায় তারাও সহযোগিতা করেছে, এই সহযোগিতার কারণে আল্লাহ আপনার ওই পূর্ণ যথাযথ নেকিটা আপনার আমলনামাতেও দিবেন। দেখেন, একটা হাদিস আমি প্রায় জায়গায় বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আব্দি মালি মালি, আদম সন্তান বলে, এটা আমার, এটা আমার, এটা আমার। মানে ঘটক আপনার বাড়িতে আসলো, আপনি ঘটককে বললেন, ঘটক সাহেব মেয়ের বিয়ে দিব। ঘটক আপনাকে বলল, ভাইজান মেয়ের বিয়ে দিবেন তো ঠিক আছে, তো আপনি একটু বলেন মেয়ের বিয়ে দিবেন, নিজের ব্যাপারে কিছু বলেন। আপনি বলছেন, বুড়াবুড়ি বাজারে যে এদের 2 তলা একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর উত্তর পাশে যে 3 তলা বিল্ডিং, ওটা আমার। আপনি বলছেন যে ওই যে খুঁটি, লম্বা একটা খুঁটি আছে, এই বিদ্যুতের খুঁটি, বৈদ্যুতিক খুঁটি, এই খুঁটির পাশে যে দোকানগুলো দেখছেন ওগুলো আমার। আপনি বলছেন ওই যে 1 টানা 3 বিঘা জমিটা দেখতে পাচ্ছেন ওটা আমার। আপনি বলছেন ওই বাজারের উত্তর পাশে 2 বিঘা জমি, ওটা আমার। আমরা আমাদের পরিচয় দেই। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, অথচ মানুষের সম্পদ হচ্ছে 3টা। দেখেন তো, আমি যেটা গায়ে দিয়ে আছি, এটা আমি আমার টাকায় কিনেছি, এটা আমার টাকার কেনা পোশাক। আপনি যে চাদরটা গায়ে দিয়ে এসেছেন, ওটা আপনার টাকার কেনা। আপনি মাথায় যে টুপিটা দিয়ে এসেছেন, ওটা আপনার টাকায় কেনা। আপনি যে মাফলারটা পরে এসেছেন, ওটা আপনার টাকায় কেনা। আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, ওটা আপনার টাকায় কেনা। কিন্তু এখনই এই অবস্থাতেই আমি যদি এখানেই মারা যাই, আমার আহাল পরিবার এই পাঞ্জাবি, এই জুব্বাটা খুলে নিবে, আপনার কাছ থেকে মাফলারটা খুলে নেওয়া হবে, আপনার গায়ের চাদরটা খুলে নেওয়া হবে। কি করা হবে? ওই গায়ের চাদর, ওই পাঞ্জাবি কোনো ফকির মিসকিনকে দেওয়া হবে। তাহলে যেটা গায়ে দিয়ে আছি, এর মালিকও আমি হতে পারি নাই। মনে হয় বুঝতে পারেননি। আপনি যেটা গায়ে দিয়ে আছেন, এর মালিক আপনি হতে পারেননি। মারা যাওয়ার সাথে সাথেই আপনার কাছ থেকে, গায়ে থেকে ওই পোশাকটা খুলে নিয়ে কোন ফকির মিসকিনকে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, শোনো, পকেটে 5,000 টাকা, বাড়িতে 5 লাখ, ব্যাংকে 50 লাখ, পকেটে 5,000-এর ভিতরে 2টা 500 টাকার নোট, একটা 2টা নোটের ভিতরে একটা নোট এখানে দান করলাম, আর একটা পকেটে রেখে দিলাম। ও মুসলমান, যেটা পকেটে থেকে গেল অথবা ওটা হাতে আছে, এমতো অবস্থায় মালাকুল মউত চলে আসলো, হাতে থাকা 500 টাকাটা আহাল পরিবার এভাবে বের করে নিয়ে নিবে। তাহলে হাতে থাকা টাকার মালিক আপনি হতে পারেন নাই। ব্যাংকের টাকা পরেই থাকলো, পকেটের টাকা পরেই থাকলো, হাতে যে টাকা নিয়ে আসেন এর মালিক আপনি হতে পারেননি। শুধু তাই না, মুসলমান, 5 বিঘা জমির ফসল, ধান লাগিয়েছেন, 5 শতক জমির ধান কেটেছেন 10 দিন আগে, আজকে ওই ভাত খেতে বসেছেন, ওই চাল দিয়ে ভাত খেতে বসেছেন। যখন আপনি ওই ভাতটা খাবেন, এই মুখে দিবেন, এমত অবস্থায় মালাকুল মউত চলে আসলো। ও মুসলমান, প্লেটের ভাতটা আহাল পরিবার এভাবে ভাতগুলো ঝেড়ে ফেলে দিবে, প্লেটটা কুকুর বিড়ালকে দিয়ে দিবে। তাহলে যেটা নিয়ে খেতে বসেছেন এর মালিকও আপনি হতে পারেন নাই। তাহলে আপনি কোন সম্পদের মালিক? আপনি কোন সম্পদের মালিক?
জি হ্যাঁ, ব্যাংকের গেটে ঢুকছেন, 5 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখবেন। ব্যাংকের গেটে ফকির বলল, বাবা 5টা টাকা ভিক্ষা দাও। ব্যাংকের গেটে ফকিরকে 5 টাকা ভিক্ষা দিয়ে চলে গেলেন ব্যাংকের ভিতরে। ব্যাংক থেকে বের হলেন, এবার রিকশায় উঠলেন, আপনি বাড়িতে আসবেন, একটা ট্রাক এসে রিকশার উপর দিয়ে তুলে দিয়েছে। ও মুসলমান, ব্যাংকের যে 5 লাখ টাকা রাখলেন ওটা নিজের নামে রাখলেন, ব্যাংকের গেটে ফকিরকে যে 5 টাকা দিলেন ওটাও আপনি নিজে দান করলেন। এখন আপনি তো মারা গেলেন, আপনি ওই 5 টাকার মালিক না ব্যাংকে রাখা 5 লাখ টাকার মালিক? ওই 5 টাকার মালিক, দুনিয়ার কেউ তার ভাগ অংশীদার নিতে পারবে না। অতএব এইখানে যে যেটা দান করবেন ওটা আপনার থেকে যাবে। এই যে যে অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দান করবেন ওটা আপনার। আমরা আপনাদের কাছে বেশি টাকা চাচ্ছি না, আমরা শুধু চাই নিজের সামর্থ্য অনুযায়ী দান করবেন। নিজের চা খাওয়ার টাকা, নিজের ওই যে আজে বাজে জিনিস খাওয়ার টাকা থেকে টাকা দান করেন, নিজের চা খাওয়ার টাকা থেকে টাকা দান করেন। একটা বৈঠকে বসে থেকে যে অযথা টাকা খরচ হয় ওই টাকা থেকে টাকা দান করেন। আমাদের ছেলেপেলেরা, আমাদের ছোট ভাইয়েরা আপনাদের ভিতরে যাবে। রুমালগুলো কই? রুমালগুলো ভিতরে চলে যাক, তারা যাবে। কষ্ট করে যে যতটুকু পারেন কষ্ট করে একটু সাহায্য সহযোগিতা করবেন, নিজের সামর্থ্য অনুযায়ী করবেন। তারপরে ওস্তাদজি চলে এসেছেন, প্রধান আলোচক চলে এসেছেন, আমাদের ওস্তাদজি চলে এসেছেন, উনি কথা বলবে, উনি আলোচনা করবে। তার আলোচনা শেষ হওয়া অবধি আপনারা বসে থাকবেন, সুন্দর আলোচনা শুনে তারপরে সুন্দর পরিবেশ থেকে বজায় রেখে যাবেন। যতটুকু আপনার সামর্থ্য যতটুকু কোলায়, যত